সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ভীষণ মজার মোরগ পোলাও। ঘরে থাকা অল্প উপকরণে খুবই সহজ রেসিপিতে আজকের মোরগ পোলাওটা তৈরি করব। খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমেই একটা বাটিতে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি আর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। অবশ্যই এখানে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, এতে করে রান্নার পরে আর দইটা ছাড়া ছাড়া হবে না। 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও কিন্তু দিতে পারবেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এখানে 5 পিস চিকেন আছে, আনুমানিক ওজন 900 গ্রামের মতো। চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে টক দইয়ের সাথে ম্যারিনেট করে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করার জন্য চেষ্টা করবেন, এতে করে প্রত্যেকটা চিকেনের টুকরোর ভিতরেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। চিকেনটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। প্রথমেই চিকেনটাকে রান্না করে নিব। এজন্য এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। 3টি সাদা এলাচ দিয়েছি, একটি দিয়েছি বড় এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো দিয়েছি তেজপাতা আর 5 থেকে 6টি দিয়েছি লবঙ্গ। এগুলোকে তেলের সাথে হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটাকে এবারে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিলাম। এবারে এখানে একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ বেটে নিয়েছি সেই মরিচ বাটাটা। সব কিছু একসাথে তেলের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এভাবে করে মশলাটাকে প্রথমেই খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর পেঁয়াজটাও প্রায় গলে গিয়েছে। এখন এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা সহই কিন্তু এখানে চিকেনটা দিয়ে দিতে হবে আর চিকেনটাকে দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে এ পর্যায়ে একটু কমিয়ে দিবেন যাতে করে নিচ থেকে মশলাটা না লেগে যায়। আর এভাবে করে চিকেনটাকে যদি আপনি খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু মোরগ পোলাওয়ের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝেই কিন্তু এরকম নিচ থেকে একটু নেড়ে দিতে হবে যাতে করে চিকেনটা নিচ থেকে পুড়ে না যায়। এ পর্যায়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে চিকেনটার থেকে তেলটা এরকম সেপারেট হতে শুরু করেছে। এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। এখন নেড়েচেড়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই একটুখানি চিনি দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর আর দেখুন এরই মাঝে চিকেনটা রান্না কমপ্লিট। এখন এখানে সবশেষে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। পোলাওটাকে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে আপনারা চাইলে কিন্তু পোলাওটা শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন, তবে অবশ্যই এখানে একটুখানি ঘি দেওয়া প্রয়োজন। তারপরে এখানে কিছু গরম মশলা দিয়েছি 2টো সাদা এলাচ, 2 টুকরো দারচিনি আর কয়েকটা কাবাব চিনি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 2 কাপ পরিমাণে পোলাওর চাউল দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চাউলটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। চাউলটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কাপ পরিমাণে চাউল নিয়েছি তাই 4 কাপ পরিমাণে পানি দেওয়া প্রয়োজন। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়েছি আর 1 কাপ দিয়েছি দুধ। সব কিছু একসাথে নেড়েচেড়ে
নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার মিডিয়াম আঁচে এখন অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না পানিটা চাউলের গায়ে গায়ে চলে আসে। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এ পর্যায়ে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে লো করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য আর পোলাওটা 90% পর্যন্ত হওয়ার পর্যন্ত। দেখুন আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে আর পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে। এখন এখান থেকে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখছি। যেহেতু মোরগ পোলাও রান্না করব তাই দমে দেওয়ার জন্য প্রথমেই এখান থেকে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটার ভিতরে চিকেন যে রান্না করেছি সেই চিকেনের মশলাটা দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না, আলতো হাতে একটু পোলাওটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পোলাওটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর ওপর দিয়ে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চিকেনটা খুবই সফট থাকে, একটু সাবধান হয়ে এ পর্যায়ে চিকেনটাকে দিতে হবে যাতে না ভেঙে যায়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আলু বুখারা। আলু বুখারা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, চেষ্টা করবেন আলু বুখারা দেওয়ার জন্য। 1 মুঠ পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে উঠিয়ে রাখা যে ভাতগুলো আমি অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম সেই ভাতটাকে উপর থেকে বিছিয়ে দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে দিতে হবে। আর 4 থেকে 5টি মরিচ এরকম আমি একটু গেঁথে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে আর দেখুন আমার মোরগ পোলাওটা রেডি। নিচ থেকে কিন্তু একটুও লেগে যায়নি আর কতটা ঝরঝরে হয়েছে সেটাও আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি যে আমার মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন আমার মোরগ পোলাওটা মাশাআল্লাহ দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। এভাবে করে ট্রাই করে দেখবেন বাসায়, খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম। বাসায় ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।